গাড়ি শোরুম থেকে বেরিয়ে আসছে চন্দ্রা। ঠিক সেই সময় পিছন থেকেই চন্দ্রা বলে ডেকে উঠল শঙ্খমালা। চন্দ্রা পিছিয়ে আসতেই শঙ্খমালা বলল, চিনতে পারছিস না? আমি শঙ্খমালা। তুই এখানে জব করিস? এ মা, আগে জানলে আমি তো তোকে নক করেই আসতাম। চন্দ্রা কিছু বলতে যাবে, শঙ্খমালা বলে উঠল, আর বলিস না, লাস্ট উইকে ফিরেছি। বিদেশ থাকতে থাকতে বোর লাগছিল। বরকে বলেই দিয়েছি কলকাতায় গিয়ে 1 বছর মা বাবার কাছে থাকবো। বরের কাছে বায়না করলাম, একটা 4 হুইলার দিতে হবে। 1 বছরটা তো কম দিন নয়। আমি আবার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করি। যতদিন কলকাতায় থাকবো নিজের গাড়িই ঠিক আছে। আর যখন নিজেই ড্রাইভ করতে পারি, অসুবিধা কি? 1 বছর পর কলকাতা ছেড়ে যখন চলে যাব, তখন গাড়িটা বিক্রি করে দেব। এই তুই আমার সাথে ফেসবুকে ছিলি না? মনে হয় আনফ্রেন্ড হয়ে গেছে। আজকাল ফেসবুকে কি যে সব হয়েছে জানিস। কলকাতায় এসে এখানকার ওয়েদারটা ঠিক নিতে পারছি না। এত গরম এখানে, আমি আবার এসি ছাড়া থাকতে পারি না রে। তবে আমাদের অস্ট্রেলিয়ায় গরম নেই, দেখেছিস? আমি বক বক করছি। তোর খবর বল, কতদিন পর দেখা, ভালো আছিস তো? চন্দ্রার উত্তরের অপেক্ষা না করে শঙ্খমালা আবার বলতে থাকলো, বাইরে থাকি তো একটু রূপচর্চা না করলেও হয় না। কাল একটা ইনভিটেশন আছে, এখান থেকে আবার পার্লারে যাব। এইসবের জন্য মাসে ভালোই খরচ। সৌভাগ্য আমার বরটা ভালো চাকরি করে, সেদিক থেকে তোর আবার খরচ নেই। তোরাই ভালো আছিস, রূপচর্চা করতে হয় না, ফিগার মেনটেন করতে হয় না, পার্টি অ্যাটেন্ড করতে হয় না। বিদেশ তো এসব না করলে নিজেকে বন্য বন্য লাগে। কথাগুলো শুনতে শুনতে চন্দ্রার মনে পড়ছিল সেই স্কুল জীবনের কথা। চন্দ্রার সাথে সব সময় চলতো একটা ঠান্ডা লড়াই। চন্দ্রা ছিল ভালো স্টুডেন্ট। পড়াশোনায় ভালো হওয়ার জন্য ম্যাডামদের চোখে চন্দ্রার আলাদা একটা গুরুত্ব ছিল। এই ব্যাপারটা মেনে নিতে পারতো না ক্লাসের অনেকেই। তাদের মধ্যেই ছিল এই শঙ্খমালা। চন্দ্রা ছোট থেকেই শান্ত স্বভাবের। শুধু পড়াশোনায় নয়, স্কুলের খেলাধুলাতেও চন্দ্রা অনেক মেয়েকেই পিছনে ফেলে বহু প্রাইজ নিজের ঝুলিতে রাখতে সক্ষম হয়েছিল। স্বভাবতই অনেক মেয়ের ঈর্ষার কারণ ছিল চন্দ্রা। শুধু কি ঈর্ষা, বন্ধু মহলে কতবার যে হেয় প্রতিপন্ন হতে হয়েছে তার ঠিক নেই। স্কুলের নাটকে চন্দ্রা অভিনয় করছে শুনে শঙ্খমালাই বলেছিল, গায়ের রং তো কালো, বিড়ালের মতো, ও করবে অভিনয়? এমন কথা চন্দ্রাকে কষ্ট দিলেও চন্দ্রা কখনো প্রতিবাদ করেনি। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে চন্দ্রা চলে গিয়েছিল অন্য স্কুলে। স্কুলের হেড দিদিমণি